আমাদেরকে ধাওয়া করা হয়েছে এবং কি আমার গাড়ি ইতিমধ্যে ভাঙচুর করা হয়েছে। প্রার্থীদের উপর হামলা করছে, প্রার্থীদের এজেন্ট, পোলিং এজেন্ট বের করে দেওয়া হচ্ছে। কাজে আমি এই সরকারের এই দিনে সুষ্ঠু নির্বাচন হবে না, আমি ভোট থেকে আপাতত সরে দাঁড়ালাম, ভোট বর্জন করলাম। আমি বারবার অভিযোগ করে যাচ্ছেন এই সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন কোনো প্রকারেই সম্ভব না। ভোটের প্রতি মানুষের যে আস্থা, সেই আস্থাটা নেই। একটা কেন্দ্রে ভোটার নেই, 1% ভোট আছে কিনা সন্দেহ। তো আমি তো বিরোধী পক্ষ না, আমি স্বতন্ত্র পক্ষে, আমি তো সরকার দলীয় প্রার্থী না। আমাকে কেউ চাপ দেওয়া লাগবে না, যেহেতু আমার জীবনের নিরাপত্তা নির্বাচন কমিশন দিতে পারে না, সেখানে ভোটারের নিরাপত্তা নির্বাচন কমিশন কীভাবে দিবে? তার মধ্যে আমি 5 জন এজেন্টকে খুঁজে পেয়েছি। আমার বাসানটেক বস্তিতে যেসব এজেন্ট মুক্তিযোদ্ধা, যেটা মুক্তিযোদ্ধা কেন্দ্র আছে, ওই কেন্দ্রে আমাদের এজেন্ট সবগুলো বের করে দিয়েছি। একটু আগে আমি ওখানে গিয়েছিলাম পরিদর্শন করার জন্য। আমাদেরকে ধাওয়া করা হয়েছে এবং কি আমার গাড়ি ইতিমধ্যে ভাঙচুর করা হয়েছে। সেখানে গাড়ি আপনাদের সামনে আছে, দেখবেন, ভাঙচুর করা হয়েছে। অর্থাৎ এই সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন কোনো পক্ষের সম্ভব না। একটি কুচক্রী মহল উদ্দেশ্য প্রণোদিতভাবে যে প্রার্থীদের উপর হামলা করছে, প্রার্থীদের এজেন্ট, পোলিং এজেন্ট বের করে দেওয়া হচ্ছে। কাজে আমি এই সরকারের এই দিনে সুষ্ঠু নির্বাচন হবে না, আমি ভোট থেকে আপাতত সরে দাঁড়ালাম, ভোট বর্জন করলাম। আমি কারণ এই সরকারের অধীনে কোনো প্রকার সুষ্ঠু নির্বাচন হওয়া কোনো প্রকারই সম্ভব না। কারণ ইতিমধ্যে বিরোধী দলগুলো বারবার অভিযোগ করে যাচ্ছেন এই সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন কোনো প্রকারেই সম্ভব না এবং গণতন্ত্রহীন একটি সরকার। এই সরকারের উপরে মানুষের আস্থা, ভোটার অধিকার নাই, ভোটার অধিকার হরণ করা হচ্ছে। জনগণের প্রতি যে ভোটের প্রতি মানুষের যে আস্থা, সেই আস্থাটা নেই। একটা কেন্দ্রে ভোটার নেই, 1% ভোট আছে কিনা সন্দেহ। কিন্তু 4টার পরে দেখবেন যে আপনার এটা 50% হয়ে গেছে, 40% হয়ে গেছে, 80% হয়ে গেছে, 30% হয়ে গেছে। এটা হয়ে যাবে, কারণ এখানে নৌকার প্রার্থীর লোকজন ছাড়া, সরকার দলীয় লোকজন ছাড়া আর কোনো লোক আপনার মাঠে ঘাটে আমি তেমন দেখছি না। কাজে আমি এই নির্বাচন থেকে আপাতত সরে দাঁড়ালাম। যেহেতু আমার গাড়ির উপর হামলা করা হয়েছে, আমার উপর হামলা করেছে, প্রার্থী হিসেবে আমার নিরাপত্তা দিতে নির্বাচন কমিশনের কাছে কালকে নিরাপত্তার জন্য কিছু নিরাপত্তা দেয়। কাজে আজকে আমার উপর হামলা হয়েছে। এখন আমার জীবনের মায়া তো অনেকটাই বেশি। কাজে আমি নির্বাচন থেকে সরে দাঁড়ালাম। থেকে ধাওয়া করছে, ইট ট্রাক্কেল মারছে। আমরা গাড়ি নিয়ে আমরা জানের ভয়ে আমরা দৌড়ে আসছি। আপনি বললেন যে আপনার এজেন্টগুলো পাচ্ছেন, আমার 5 জন এজেন্ট কালকে রাত থেকে অনেক এজেন্টকে নিষেধ করা হয়েছে। যেহেতু আমি বৃহত্তম নোয়াখালীর সন্তান, সেহেতু আমার অনেক শুভাকাঙ্ক্ষী আছে ভোট দেওয়ার জন্য। বৃহত্তম নোয়াখালীর সকল লোককে প্রায় নিষেধ করে দেওয়া হয়েছে কোনো প্রকারে, যাতে তারা ভোট কেন্দ্রে না আসে। কাজে পরিস্থিতি এমনই হয়ে গেছে। আপনি অভিযোগ করলেন যে এই সরকারের অধীনে নির্বাচনে যাওয়ার, আমি ভেবেছিলাম যে এই সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন হবে, যেহেতু সরকারের শেষ মুহূর্তের নির্বাচন, সেটি অবশ্যই অবাধ এবং গ্রহণযোগ্য এবং সুষ্ঠু নির্বাচন করবেন। কিন্তু সরকার 1973 সালের যে নির্বাচন থেকে তারা বেরিয়ে আসতে পারে নাই, যেখানে একদলীয় শাসন কায়েম করছে, এখনও একদলীয়। আমি ভেবেছিলাম 14 সাল এবং 18 সালের যে নির্বাচন, সেখান থেকে তারা মোটামুটি বের হয়ে আসবে, কিন্তু বের হয়ে আসতে পারে নাই। তারা কোনো প্রকার সহযোগিতা করে নাই। আমি তারপরও জীবনের ঝুঁকি নিয়ে আমি মাঠে এসেছি। আসার সকালে গুলশানে ঢুকার শুরু থেকে আমাকে বাধা দেওয়া হচ্ছে। বাধা কেন? এখানে তো আওয়ামী লীগ প্রার্থী ছাড়া আর কেউ না। আর আপনি এখানে ভোট যাই হোক, কিন্তু শেষ ফলটা নৌকায় ভোগ করবেন। তো এখন যেখানে শেষ ফল, এদিকে সরকার দলীয় প্রার্থী অলরেডি মুখ দিয়ে পুষকে বের করে ফেলেছেন যে ভোট যাই হোক, ভোট পেলেও আমি জিতবো, না পেলে তো ভোট যদি না পান উনি কী করে জিতবে? এখানে আরও 7 জন প্রার্থী আছে। ভোট গণনার পরে ফলাফল প্রকাশ করার পরে বুঝে উনি অগ্রিম বলে ফেলছেন। অতএব গাজীপুর সিটি নির্বাচনও দেখেছেন, প্রার্থী বিজয়ের আগে তাকে আজমতুল্লাহ খানকে ঘোষণা করে। এখানেও প্রার্থী বিজয়ের আগে তারা বলে দিচ্ছে ভোট হলেও জিতবো, না হলেও জিতবো। কাজে এখানে আর আমরা থাকার তো কোনো যুক্তি নাই। নির্বাচন কমিশন এটা আচরণবিধি লঙ্ঘন। নির্বাচন কমিশন সরকারের আমি মনে করি সরকারের একটা তোষামত করে।